আমার সকল স্টুডেন্টকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি চুড়িদার কাটিং করে দেখাবো, যার মাপগুলো হচ্ছে লম্বা 41 ইঞ্চি, ঘাড় 13 ইঞ্চি, বডি 36 ইঞ্চি, মিডিল 33 ইঞ্চি, কোমর 36 ইঞ্চি, ঘের 20 ইঞ্চি, সাইড 17 ইঞ্চি, হাত 17 ইঞ্চি এবং মোহরি হচ্ছে 10 ইঞ্চি। তাহলে আমরা সর্বপ্রথমে চুড়িদার কাটিং করার সময় আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ঘেরের মাপ কত ইঞ্চি সেটা দেখে আমরা সর্বপ্রথমে কাপড়ের ভাঁজটা দেব। তাহলে আমি একটা সাধারণ চুড়িদার কাটিং করব, যেটাতে আমরা কিন্তু আস্তর দিব না, আস্তর ছাড়াই আমরা চুড়িদারটা কাটিং করব। তাহলে দুটো পার্ট আমরা একই সাথে কাটিং করব, পিছন পার্ট এবং সামনের পার্ট দুটো একই সাথে আমরা কাটিং করব। তাহলে আমাকে কাপড়টাকে সর্বপ্রথমে 4 ভাঁজ করে নিতে হবে। তাহলে আমরা সর্বপ্রথমে কাপড়টাকে 4 ভাঁজ করে নিলাম এবং কাপড়টা আমরা ভাঁজ দিব ঘেরের যে মাপটা আছে, যেটা আমরা সব নিচের যে ঘেরটা আছে সেই ঘেরটা দেখে আমরা মাপ ভাঁজ দেব। তাহলে ঘেরের মাপটা হচ্ছে 20 ইঞ্চি। তাহলে 20 ইঞ্চি অর্ধেক হচ্ছে 10 ইঞ্চি। তাহলে 10 ইঞ্চি আমরা ভাঁজ দেব, 10-এর জায়গাতে আমরা 11 ইঞ্চি ভাঁজ দিয়ে রাখবো। তাহলে আমরা সর্বপ্রথমে ভাঁজ দিলাম 11 ইঞ্চি এবং শুরুতেই আমরা যেটা করব সেটা হচ্ছে নিচে আমরা দাগ দিব আগে ঘেরের দাগটা, যে আমি ঘেরের দাগ থেকে আমি শুরু করব কাটিংটা। তাহলে আমরা ঘেরের যে দাগটা দিব সেই দাগটা কিন্তু একটু রাউন্ড করে দিব। তাহলে এখান থেকে আমি একটু রাউন্ড করে সর্বপ্রথমে ঘেরের দাগটা দিলাম। তারপরে আমরা এখান থেকে লম্বাটা নিব। তো আমার লম্বাটা হচ্ছে 41 ইঞ্চি। তাহলে 41 ইঞ্চি লম্বা, 41 ইঞ্চি আমি লম্বা নিয়ে নিলাম। 41 ইঞ্চি লম্বা নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে সাইডের মাপটা। এই সাইডের যে মাপটা আছে এই সাইডের মাপ থেকে নিচের দিকে আমরা কিন্তু চুড়িদারের দুটো পার্ট কিন্তু আলাদা করে কেটে রাখবো। তাহলে এটা হচ্ছে সাইডের মাপ। তাহলে এখান থেকে আমরা এটা সাইডের দাগ দিলাম। এটা হচ্ছে আমার ঘাড়ের দাগ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা আর্ম হোল, যেটা আমরা বডির দাগ বার করব। তাহলে এখান থেকে বডির দাগটা আমরা কত বার করব? তাহলে আমার বডি এখানে 36 ইঞ্চি আছে। তাহলে 36 ইঞ্চিকে আমরা 5 ভাগ করব। তাহলে 5 সাথে 35 হয়। তাহলে আমরা 35 ইঞ্চি সোয়া 7 ইঞ্চি হয়। তাহলে আমরা এখানে সোয়া 7 ইঞ্চিতে দাগ দেব। তাহলে এখান থেকে আমরা 7.25 ইঞ্চিতে দাগ দিলাম। তাহলে এটা হয়ে গেল আমার বডির দাগ। এবার আমরা মিডিলটা বার করব। তাহলে বডির দাগ এবং কোমরের দাগ দুটো দাগের মধ্যখানে আমরা যে পয়েন্টটা নিব সেটা হচ্ছে মিডিল। তাহলে এটা হয়ে গেল আমার মিডিলের দাগ। তাহলে এখান থেকে এবার আমরা এখানে যে দাগগুলো পেলাম সেই দাগগুলো হচ্ছে ঘাড়, বডি, মিডিল, কোমর এবং ঘের। তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমার ঘাড় কত ইঞ্চি আছে এবং ঘাড়কে কয় ভাগ করে দাগ দিতে হবে। তাহলে ঘাড় হচ্ছে আমার 13 ইঞ্চি। তাহলে 13 ইঞ্চিকে আমরা ঘাড়ে 2 ভাগ করে দাগ দেবো। তাহলে 2 ভাগ করে দাগ দিতে গেলে আমার এখানে 6.5 ইঞ্চিতে দাগ হবে। এবং বডি হচ্ছে 36 ইঞ্চি। তাহলে 36 ইঞ্চির সাথে আমরা লুজ নিব। তাহলে লুজ কত ইঞ্চি লুজ নিতে চাচ্ছি, তাহলে সেটা 3 ইঞ্চি 4 ইঞ্চি লুজ হয়। তাহলে আমি 3 ইঞ্চি লুজ নেব। তাহলে 36-এর সাথে যদি 3 ইঞ্চি লুজ নিই তাহলে 39 ইঞ্চি হয়। 39কে 4 ভাগ করব আমরা, বডির মাপকে 4 ভাগ করতে হয়। তাহলে 4 ভাগ করতে গেলে আমার এখানে 9.75 আমার দাগ দিতে হবে। এবার চলে আসবো আমরা মিডিলে। তাহলে মিডিলটা হচ্ছে আমার 33 ইঞ্চি। তাহলে বডিতে 3 ইঞ্চি লুজ নিয়েছি।
মিডিলেও 3 ইঞ্চি লুজ নিব, তাহলে 33-এর সাথে 3 ইঞ্চি লুজ নিলে আমার 36 ইঞ্চি হয়। তাহলে 36 ইঞ্চিকে আমরা 4 ভাগ করব, মিডিলের যে দাগটা সেটা কিন্তু আমরা 4 ভাগ করব। তাহলে 4 ভাগ করতে গেলে 36কে 9 ইঞ্চি হয়, তাহলে 4 9 36। এবার চলে আসবো কোমরে, তাহলে কোমরের মাপটা হচ্ছে আমার 36 ইঞ্চি। আমি বডি এবং মিডিল দুই জায়গাতেই আমি কিন্তু 3 ইঞ্চি করে লুজ নিয়েছি, তাহলে কোমরেও আমরা 3 ইঞ্চি লুজ নিব। তাহলে 36-এর সাথে 3 ইঞ্চি লুজ নিব, তাহলে 39 ইঞ্চি। 39কে আমরা 4 ভাগ করব, তাহলে 15-10 ইঞ্চি। তাহলে আমরা এখানে 15-10 ইঞ্চিতে দাগ দেবো। এবং চলে আসবো ঘের। ঘেরে এখানে মাপ আছে 20 ইঞ্চি, তাহলে 20 ইঞ্চিকে আমরা কি করব, 3 ইঞ্চি লুজ নিব, তাহলে 23 ইঞ্চি হয়। তাহলে আমার এখান থেকে 11.5 ইঞ্চিতে আমরা দাগ দেব। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে বডির দাগ থেকে মিডিল পর্যন্ত রাউন্ড স্কেল দিয়ে রাউন্ড করব, এবং মিডিল থেকে কোমর পর্যন্ত রাউন্ড করব। এছাড়াও কোমরের দাগ থেকে আমরা সোজা করে একদম ঘের পর্যন্ত আমরা কিন্তু একটা স্কেল দিয়ে লম্বা করে দাগ দিয়ে দেব। এইবার চলে আসবো আমরা ঘাড়ে, তাহলে এখান থেকে আমার 13 ইঞ্চি, আমরা ঘাড়ের দাগটাকে সোজা করে দাগ দিয়ে নেব। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গলা, তাহলে 35 ইঞ্চি বডির জন্য আমরা গলা যেটা বার করব সেটা হচ্ছে 3.5 ইঞ্চি বার করব। 3.5 ইঞ্চি গলা বার করলাম। এবার এখান থেকে আমরা গলার লম্বাটা নেব 6 ইঞ্চি, তাহলে এখান থেকে 6 ইঞ্চি নিলাম, আর এখান থেকে 3.5 ইঞ্চি নিলাম। এখান থেকে আমরা 3.5 ইঞ্চি নিলাম, তাহলে এখান থেকে 3.5 ইঞ্চি, এখান থেকে 6 ইঞ্চি আমরা একটা বক্স তৈরি করব। এখান থেকে আমরা এটাকে গোল গলা নেব, যার কারণে একটু রাউন্ড করে নেব, হ্যাঁ। এবং আর্ম হোল যেটা আমরা মোহরা বলি সেটাকে আমরা একটু রাউন্ড করে নেব, এবং কাটার সময় আমরা এখান থেকে 1/2 ইঞ্চি ডাউন করে কাটবো, হ্যাঁ। তাহলে এবার আমরা কেটে নেব এখান থেকে। নিচের ঘেরের দাগটাকে আমরা একটু রাউন্ড করে কাটবো। এখান থেকে আমরা গলা বার করবো। এবার আমরা হাতটা কেটে নেব। হাত কাটার সময় আমরা যতটা ভাঁজ দেব সেটা হচ্ছে আমার মোহরা যতটা আমি বার করেছি, এখানে আমরা মোহরা বার করেছি এখান থেকে 7 ইঞ্চি, তাহলে আমরা এখান থেকে ভাঁজটা নিব 7 ইঞ্চি, প্লাস আমার যে বাড়তিটা আছে, আমার যেখান থেকে বাড়তিটা আছে সেই বাড়তি সহ আমরা কিন্তু এখানে ভাঁজটা নেব। তাহলে সবসময় আমরা একটু ভাঁজটাকে বেশি করে নেওয়ার চেষ্টা করব, যদি আমার কাছে কাপড় যদি বেশি থাকে, এবং যদি কাপড় শর্ট থাকে তাহলে সেটাকে আমরা শর্টের মতো করে নিতে হবে। তাহলে আমার লম্বাটা হচ্ছে হাতের 17 ইঞ্চি, তাহলে আমার এখান থেকে এটা হচ্ছে মোহরার দাগ, এখান থেকে আমরা 17 ইঞ্চি লম্বাটা নিলাম, এবং এখান থেকে আমরা 1 ইঞ্চি মোহরির পট্টির জন্য দাগ দিলাম, এবং আমরা এখান থেকে একটা রাউন্ড শেপে একটা দাগ দেব, সেটা হচ্ছে 35 ইঞ্চি বডির জন্য আমরা 3 ইঞ্চি দাগ দেব।
তাহলে এখান থেকে আমরা 3 ইঞ্চি দাগ দিলাম। এবার আমার মোহরাটা যেটা বার হয়েছে সেটা হচ্ছে 7.25, তাহলে এখান থেকে 7.25 ইঞ্চি দেবো। এবং ওর মোহরি যেটা আছে সেটা হচ্ছে 10 ইঞ্চি, তাহলে 10 ইঞ্চিকে 2 ভাগ করতে হবে, 5 ইঞ্চি দেবো। এবং এখান থেকে আমরা রাউন্ড করে নেব। আমার এটা হচ্ছে মোহরার মাপ, কিন্তু আমি এখান থেকে 1 ইঞ্চি বাড়তি করে নেব। তাহলে এটা হয়ে গেল আমার হাতা কাটিং। তাহলে আমি একটা আজকে একদম সাধারণভাবে চুড়িদার কাটিং করে দেখালাম। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি।